জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীতে দেখা দিয়েছে ভাঙন। টানা এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি, হুমকিতে শতাধিক বসতভিটা আর কয়েক একর ফসলি মাঠ। নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদী তীরে বসে থাকা এই বৃদ্ধার নাম গুলেছা বেগম। ভাঙনের চতুর্থবারে শেষ সম্বল দিয়ে কোনো রকমে করেছিলেন বাড়ি। তার এই বসতভিটাও পড়েছে নদী ভাঙনের হুমকিতে। কোথায় হবে পরের বাসস্থান? আধা ভাঙা ভিটায় বসে এই দুশ্চিন্তা ছাড়া কিছুই করার নেই গুলেছা বেগমের। আর বছরও ভাঙছে, গেলবেরও ভাঙছে, খিবিও ভাঙল, এই খিবি তো ভিড়ে গেল গা। ভাষা করে হিথায় নেছি, ভিড়ে গেল গা, চিন্তা ভাবনা বাঁচি না, কি করি খাই। শুধু গুলেছায় নয়, নদীর এমন রূপে উপজেলার কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামের সবার অবস্থায় এখন এমন। টানা এক সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও কয়েক বিঘা ফসলি জমি। ভাঙন থেকে রক্ষা পেতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যরা। এবারে ভাঙে নেছে, এবারে ভেঙে নেছে, কত কাইজ বীজ এক ঘর হাতে তলাইছিল, এক কানে তলায় গেল গা। ধরার মতো সাধ্য নাই লোকজন। সেই সময় যে সময় নদী ভেঙে যায় সেই সময় লোক পাওয়া যায় না। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত হবে প্রায় ২৫০০ বাসিন্দা। আর নদী শাসনের জন্য একাধিক জায়গায় যোগাযোগ করলেও সমাধান না পাওয়ার অভিযোগ তাদের। স্কুলের পূর্বাভাসে যদি তাড়াতাড়ি সরকার বস্তা ফেলায় দেয় তাহলে বাড়ি কটা থাইলে স্কুলটা চলবো। বাজেট নাই, টাকা নাই, সরকার নাই, এটা বলে। এবার তো আরো ফোন দেই, ফোনও কথা বলি, দিনের মধ্যে 2বার করে ফোন দেই, কিছু কয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব কিছু লেন্থে, এবং ওখানে অতিরিক্ত যে লেন্থটা থাকবে সেটা প্রোটেকশনের জন্য ইতিমধ্যে আমরা অনুন্নয়ন রাজস্ব বাজেটে অর্থ চাহিদা প্রেরণ করেছি। বাজেট পেলে সেই কাজটিও করব। গত 5 বছরে কুতুবের চর ও বাঙালপাড়ায় ভাঙন অব্যাহত থাকায় ক্ষতি ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।